পুরো রক্তাক্ত হয়ে গেছে, আমি কালার করে নিয়েছি অ্যান্ড জাস্ট চলো হ্যাপি ফাদার্স ডে অ্যান্ড জামাই ষষ্ঠী। কেক কাটো। তোমার চুলটা লাল করে দিই, কি হয়েছে? নাকি তুমি ব্রাউন হোয়াইট থাকবে, এটাই ভালো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকে সানডে, সো আজকে অফিস নেই, বাড়িতে আছি। আর বাড়িতে যখনই আমি কোনো কাজ না থাকে, বসে থাকি, তখনই আমার মাথাটা একটু খারাপ হয়ে যায়। তো আজকেও মাথাটা একটু খারাপই হয়ে গেছে, কাইন্ড অফ। এটা মাথা খারাপ বলা একটা ভ্লগ, বিকজ নর্মালি আমি খুব একটা বিউটি পার্লার পার্সন নই। আমি যেহেতু ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমি খুব কম পার্লারে যাই। বাট আমার কয়েকদিন আগে জাস্ট মনে হচ্ছিল ওটা পার্লারে যাই, একটু হেয়ার কালারটা কাইন্ড অফ রিটাচ করি আসেন এভরিথিং, অ্যান্ড একটু লুকটাকে চেঞ্জ করা। বাট এমন বিলের অ্যামাউন্ট শুনলাম যে আমার আর কলিজায় জোর হলো না যে আমি সেটা করি। তাই জন্য আজকে মাথাটা পুরো চুলকে গেছে। অ্যান্ড জাস্ট আমি আজকে ভাবলাম, আমি ব্লিঙ্কিতে কালার অর্ডার করেছি, আজ আমি বাড়িতেই আমার হেয়ার কালার করবো, দ্যাট টু রেড কালার। ইয়েস, রেড কালারের আমি পুরো চুলকে একদম লাল করে দেবো। বিকজ মাথা খারাপ হয়ে গেছে, যখনই মাথা খারাপ হয়ে যায় এইসব ভুলভাল কাজগুলো আমি খুব ভালোই করি। সো দেখা যাক আজকে ভুল কাজটা কেমন হয়, ভালো না খারাপ। খারাপ হলেও আমার দোষ, ভালো হলেও আমার ভালো। সো লেটস স্টার্ট দ্য ভ্লগ অ্যান্ড দেখা যাক কী হয়। সো কালারটা আমি ব্লিঙ্কিট থেকে নিয়ে নিয়েছি বার্ড অফ প্যারাডাইজের এই যে ট্রু রেড চেরি কোক, নন স্পন্সার্ড। নিজে এক্ষুনি অর্ডার করলাম জাস্ট 10 মিনিট আগে, অ্যান্ড দেন ডিসাইড করলাম আমি চুলটাকে পুরো লাল করে দেবো। সো ইয়া, দেখা যাচ্ছে তো বেশ প্রমিনেন্ট রেডি হবে, বাট লেটস সি কি হয়। সুপার এক্সাইটেড অ্যান্ড টেন্সড অ্যাট দ্য সেম টাইম। আজকে তার মধ্যে আমাদের বাড়িতে মমতা দিয়ে এসছেন স্টাইল থেকে, অ্যান্ড বাড়িটা জাস্ট পরিষ্কার করেছে। উফ, পুরো চুমু, মনে হচ্ছে নতুন বাড়িতে আমি চলে এসেছি। ডিপ ক্লিন যাকে বলে, একদম। এই মানুষটার হাতে সত্যি জাদু আছে। আমাদের ফ্ল্যাটের প্রত্যেকে ফ্যান এই যে মমতাদির। চিনু, আমি তোমার চুলটা কালার করে দেবো। হ্যাঁ, তোমার চুলটা লাল করে দিই, কি হয়েছে? নাকি তুমি ব্রাউন হোয়াইট থাকবে, এটাই ভালো। বল কিছু। চুলটা উঠছে, দেখো সামনে চুল দুটো। সো এনিওয়েজ আমি চলে এসেছি আমার স্টুডিও রুমে। আমি একটু ঘোরাঘুরি করছিলাম যাতে মাইন্ডটা চেঞ্জ হয়, এবার দেখলাম একদমই হচ্ছে না। তো আজকে সেই খতরনাক দিনটা হতে চলেছে। ওকে, আই এম সুপার নার্ভাস অ্যান্ড টেন্সড। আর আমি জানি আমার ভিউয়ার্সে যে যতগুলো হেয়ার ফ্যাকাল্টিস দেখবে এই ভিডিওটা, ওরা লিটারেলি আমাকে প্রচণ্ড বকাবকি করবে যে ম্যাম আপনি কেন এই কালারগুলো করাচ্ছেন। বিকজ সবসময় মনে রাখবে, মার্কেটে একটা রেডিমেড কালার যেগুলো হয় আর যেগুলো তোমরা স্যালন কালার্স করো, দুটোর মধ্যে অনেক 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 ডিফারেন্স থাকে সব কিছুতে। মানে কালার রেজাল্ট বলো, ওই ব্লেন্ডিংটা বলো, বা কালারের লং লাস্টিং এফেক্ট বলো, সব কিছুর মধ্যে প্রচুর ডিফারেন্স হয়। দ্যাট ইজ ওয়াই স্যালনস এত চার্জেস নেয়। বাট যখন তোমার বাজেট টাইট থাকে অ্যান্ড তোমার মন থেকে কোনো একটা ইচ্ছে জাগে, দেন সেই সময় এগুলো এসে হেল্প করে। সো এনিওয়েজ, আমার ন্যাচারাল কালার হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক, অ্যান্ড দেন তারপর আমার এইখানটাতে পুরো অমব্রে রেড করা ছিল না। রেড একটা এমন কালার যেটা দেখতে খুব সুন্দর লাগলো, ভীষণ তাড়াতাড়ি ওয়াশ অফ হয়ে যায়। যতই তুমি যে কোনো কোম্পানির করো না কেন, শসকফের করো, লরিয়েলের করো, এনি ব্র্যান্ডের, রেড ভীষণ তাড়াতাড়ি ওয়াশ আউট করে। বাট এই ওয়াশ আউটের পরেও যে কালার এফেক্টটা দেয় সেটা আমার খুব ভালো লাগে। এনিওয়েজ, আজকে গেঞ্জিটা একদম নোংরা হতে চলেছে। সো চলো শুরু করি। তার আগে জাস্ট দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার বিফোর। জাস্ট নিচে একটু রেড দেখতে পাবেন, বাকি পুরোটাই ব্ল্যাক। অ্যান্ড নাও আমি এটাতে পুরো আজকে এখন গ্লোবাল রেড করতে যাব। সো ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে ভ্যাজলিন অ্যাপ্লাই করব হেয়ারে না, অবভিয়াসলি। তো এই যে এইখানকার যে স্কিনগুলো থাকে, যাতে কালারটা পারমানেন্টলি ওখানে না করে, বিকজ কালকে সোমবার অফিস আছে। তো তার জন্য এইসব প্রিকশনসগুলো নিতেই হবে, কিছু করার নেই। তো আমি জাস্ট হেয়ারের সাইডগুলো, মানে বেসিক্যালি স্কিনে লাগিয়ে নিচ্ছি, যাতে কালারের কোনো রকম স্টেন্স না আসে। ওকে, আই এম গেটিং নার্ভাস। কানের এইখানটা তো লাগাচ্ছি, বিকজ এখানেই সব থেকে বেশি কালারের স্টেন্স হয়। অ্যান্ড বাবাকে দেখেছি, বাবা যখন চুলে কলপ করতো তখন দেখতাম কানের এইগুলোতে পুরো কালো হয়ে গেছে। কী কী আছে এর মধ্যে দেখিনি। অবভিয়াসলি কালার, অ্যান্ড তারপর আছে যেটা, সেটা হচ্ছে ডেভেলপার। ইয়েস,
ডেভেলপার। দেন আছে হেয়ার ব্রাশ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন এটা আই গেস ওকে, ও ওয়াও, এটা ওয়াইন কন্ডিশনার ইউজ আচ্ছা এটা আফটার 2 উইকস ইউজ করতে হবে। অ্যান্ড এই কন্ডিশনারটা হচ্ছে ইউজ আফটার কালারিং, মানে আজকে ইউজ করতে হবে। ওকে গ্রেট। অ্যান্ড আছে গ্লাভস। তো এরপরে শ্যাম্পু করা যাবে না, মানে কালারটাকে ধোবো কী করে? জাস্ট একটু পরে নিই ম্যানুয়ালটা, পুরো ইনস্ট্রাকশনস দেওয়া আছে এভরিথিং। কালার চার্ট, অনেক কালার আছে। কোরাল পিঙ্ক, পিঙ্ক, ও ওয়াও, পিঙ্কটা ট্রাই করতে হবে একদিন। কোনো মেজারিংয়ের ঝামেলা নেই বাবা। ও স্টুডেন্ট, তো ডেভেলপার অ্যান্ড দেন কালার। বেশি লাল, গড। এবার এটাকে ভালো করে পুরো মিক্স করার পালা। ভয় লাগছে এবার, পুরো মনে হচ্ছে অনেকটা কাশ্মীরি মির্চি নিয়ে কিছুতে মিক্স করলে এরকম হয়, বাট ভালো করে মিক্সিংটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। হোপফুলি আমার হেয়ারে হয়ে যাবে। ওকে, সো জাস্ট একটা ক্রাউন সেকশনিং করে নিয়েছি, আর এইটা দিয়ে ফার্স্টে শুরু করছি। তো খুব স্মল একটা সেকশন নেব পিছন থেকে ফার্স্টেই। ওকে, জয় মা, जो होगा देखा जाएगा, ঠাকুরের নাম নিয়ে আমি শুরু করছি। ফার্স্টে নিচে অ্যাপ্লাই করছি অ্যান্ড স্লোলি স্লোলি আমি উপরে এমালসিফাই করবো জাস্ট নিয়ে। কোনো যাতে প্যাচ না হয় তাই জন্য ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পুরো রক্তাক্ত হয়ে গেছে, আমি কালার করে নিয়েছি অ্যান্ড জাস্ট এই জায়গাগুলোর কালারগুলো ওঠাতে হবে, উঠে যাবে। লেটস সি কেমন রেজাল্ট আসে। মুখে টুকে সব জায়গায় লাগিয়ে দিয়েছি বাই দ্য ওয়ে। সো ফাইনালি চান করে চলে এসেছি। কালারটা এসেছে অনেকটাই, যেটা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা না আসলেও অনেকটাই ভাইব্রেন্ট হয়েছে। বাট এইসব কালার রোদ্দুরে বেশি ভালো বোঝা যায়। বাট চলো এখন হেয়ারটা ড্রাই করি, তারপর সেট করে দেন তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ব্লো ড্রাইয়ের জন্য এখানে ইউজ করে নিচ্ছি আমার ডাইসনটা। অ্যান্ড যত আমি ব্লো ড্রাই করছিলাম আমি দেখতে পাচ্ছিলাম কালারটা তত বোঝা যাচ্ছে, ওয়েট হেয়ারটা ততটা বোঝা যাচ্ছিল না। তারপরে আমি যখন ফাইনালি ব্লো ড্রাই করে হেয়ারটাকে সেট করলাম অ্যান্ড ও মাই গড, আমার নিজেকে দেখে ঠিক ক্যাটরিনা কাইফের ফিতুরের লুকটা পুরো মনে পড়ছে। মানে ইয়ে ফিতুর মেরা, ওরা একটা ভাইবস আসছিল। বাট আই এম সো মাচ ইন লাভ উইথ দিস কালার। মানে এত সুন্দর করে ব্লেন্ড হয়েছে, ঠিক তলাটা ডার্ক ওপরটা লাইট, মানে ঠিক যেরকমটা আমি চেয়েছিলাম। অ্যান্ড সামহাও এই কালারটা আমার স্কিন টোনটাকেও ব্রাইট করেছে। আমি তার জন্য সবসময় রেড লাগাই। আমি নেক্সট ডে সকালবেলা সেম টপেই তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে সানলাইটে কালারটা আরও বেশি ভাইব্রেন্ট লাগছে। সো ইয়েস, এটাই ছিল কালারের রেজাল্ট। চলো ব্যাক টু প্রিভিয়াস ডে, তারপর দেখাই তোমাদের কি হচ্ছে। এখন আমাদের বাড়িতে সব গেস্টরা চলে এসছে। এদের আর গেস্ট বলা যাবে না, সব নিজেদেরই লোকেরা। বাট আমি এখন সবার জন্য কফি বানাচ্ছি। ডিভা, ডিভা কফি গ্যাপের পর ডিভা আবার ফিরে এসেছে। ডিভা ইজ ব্যাক ইন ব্যাঙ্গালোর। এটা হচ্ছে এসসিসি, সুভাষ কফি কর্নার। সুভাষ কফি কর্নার। চল বাকিগুলো বানাই। ওকে, সো কালারটা আবার একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ভালোই লাগছে নিউ কালার। বাট এনিওয়েজ, এখন চলে এসেছে কেক। আমরা তিনজনে হঠাৎ করে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, মানে একদম ইনস্ট্যান্ট, মানে জাস্ট এখনই যেহেতু আছে ফাদার্স ডে, তার থেকেও বড় কথা যেহেতু জামাই ষষ্ঠীতে কিছু সেরকম প্ল্যান হয়নি, তো ছেলেরা এসছে, তাই সবার জন্য একটু কেক কাটা হবে। বিকজ দে আর লাকি, বাট আমরাও একটু একটু লাকি যে এদের মধ্যে জামাই পেয়েছি, মানে আমার মারা জামাই পেয়েছেন, আমরা বর পেয়েছি, তো সেটারই সেলিব্রেশন। চলো হ্যাপি ফাদার্স ডে অ্যান্ড জামাই ষষ্ঠী।
কেক কাটো। হ্যাপি জামাই ষষ্ঠী টু ইউ। And happy bachelor life. এখন বাজে রাত্রি 10:50 আর আমি বেরিয়েছি এখন একটু ওয়াক করতে, কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজকে, জামাই ষষ্ঠী স্পেশাল বিরিয়ানি অ্যান্ড অল, তাই হাঁটাটা খুব দরকারি, খাবারটা ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায়। এনিওয়েজ আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।